সরকার পারে না কেন? কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে ৭১ সালে। সেই স্বাধীনতা ২৪-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসন কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বাংলার সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? হ্যাঁ, কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সব কিছু শেষ করে দিচ্ছেন আপনারা। আমার পরিচয়, আমি একজন মানুষ, নাম বলার কোনো দরকার না, আমি মানুষ। অবশ্যই অবশ্যই আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন মানুষ। আমার পরিচয়, আমি মানুষ। আপনাকে একটা কথা বলি, বিগত সময়ে একবারে গুলি করে মাইরা আলাম, একবারে গুলি করে মাইরা আলাম। কেন? চাইলে দাম বাড়াই না, তেলের দাম বাড়াই না, সব কিছু দাম বাড়াই না, তাহলে আমরা কই যাবো? আমি একজন প্রতিবন্ধী, আমার কোনো কর্ম নাই, তারপরে আমি 200 টাকা তেল খাম কইতে কে দেব আমারে? আমি একসময় 10 টাকার মুড়ি খেয়ে রয়েছি, আজকে হকারের জীবনে যা আটকাচ্ছি। কি না কথা, আমি একজন গরিব, আমি এই কটন বেচে খাই, আমি গরিব। তাই প্রমাণ দেখাইলাম আমি একজন পঙ্গু, আমি কটন বেচে খাই। আমি জুতো মারি স্বাধীন দেশে, আমি জুতো মারি এই উপদেশটা যত মিনিমাম যোগ্যতা নাই, নাহিদ নাই কি করে আছে না? প্রথম কথা হচ্ছে আসি পড়ে আমি জুতো মারতে ইচ্ছা করে, একদম জুতা। যদি আমি কখন লাইফে বেঁচে থাকি, এই স্বাধীন বাংলাদেশে ওকে মেরে জুতো মেরে তারপর আমি যে দেশ থেকে যাবো। বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ খুব বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে, যে বিভিন্ন গ্রাফিতি লেখছে। 24 সালে কিসের স্বাধীন? স্বাধীন যেটা সেটা তো 71-এ দেশ পার্টিশন। আমরা আমগো ভূমি বুঝে নিছি, আমরা অন্যদের সাথে লড়াই করছি। কিন্তু এখন যদি আপনি কোন যে এইটা স্বাধীন হয়েছে 24 তারিখে, তা আমারে বুঝান আপনি কার বিরুদ্ধে লইরা স্বাধীন হইল? আমি আমার ভাইয়ের বিরুদ্ধে এটা স্বাধীন হইল? প্রত্যেকটা ক্ষেত্রে গিয়া মানুষের কল্যাণের জন্য এই সরকার কিন্তু গরিবের মেহনতি মানুষের কল্যাণের জন্য কিছু করতেছে না। আগের সরকারই ভালো ছিল, তাহলে আমরা ওইটারে কেন হটাইলাম? এই বৈষম্য দূর করতে গিয়ে তো আরো বৈষম্য বাজাই লইছি অনেক। কারণ দেখেন আপনি চারিদিকে তাকায়া বৈষম্য রয়ে গেছে, আসলে বৈষম্য দূর করতে পারে না। প্রত্যেকটা মানুষ না যে হাল হইতেছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস, এই সিন্ডিকেট লিগে এত আন্দোলন। আপনি আমাকে এই কথার প্রশ্ন করতে পারেন যে স্বাধীন আপনি বললেন, কিন্তু আমি কথাটা স্বাধীন বলবো না, কারণ আমরা তো অন্য দেশের সাথে যুদ্ধ করে আমাদের স্বাধীন হয়নি। একজনের হাত থেকে নিয়েছি, অন্যজনের হাতে চলে গেছে, এটা বলতে পারেন না। এটা আমার কাছে কোনো স্বাধীন না। এটা এর মধ্যে যেটা গণতন্ত্রের বিষয়, যাদের ক্ষমতার আসার ইচ্ছা ছিল তারা হয়তো ওনাকে সরাই দিয়ে আরেকজনের আসার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু এটা স্বাধীন কখনো হয় না। এটা তো আমি বললাম যে এটা আমি বলবো না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটার ক্ষমতার লোভে একজনকে সরিয়ে আরেকজনকে বসাইতেছে। এর একবার হয়েছে, এটা গল্প শুনেছি 71 সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ। হ্যাঁ, এটা তো বললাম যে 24-এ এটা আমি স্বাধীনতা কখনো দিব, কারণ এটা অন্য দেশের সাথে আমরা তো যুদ্ধ করি নাই। আমি কেমনে বলবো এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে? এখন এটা বিষয় হচ্ছে, যেমন আগে সরকার ছিল, যে শোনা যাইতেছে আগে সরকার নাকি অনেক দুর্নীতি ছিল। দুর্নীতির কারণে ও সরকারকে সরিয়ে মনে করেন একটা অবতরণী সরকার বসে গেছে, তথাগত সরকার, যে ওনার থেকে ইনিও ভালো চালাইতে পারবে এই আশায় কিন্তু উনি বসে গেছে। কিন্তু এখন যেটা দেখা যাইতেছে যে ডক্টর ইউনূসও পারতেছে না। দেশ আগের থেকে অনেক পিছিয়ে গেছে। যা মনে করেন আগে আমরা যে ইনকাম করতাম সেই ইনকাম এখন করতে পারি না। আওয়ামী লীগের আমলে তেল খাট ভরে রাখতো, পালং ভরে রাখতো, জাহাজ ভরে রাখতো। এখন তেল কোথায় যাচ্ছে? এখন তেল কেন সংকট? একটা ছোট্ট একটা তরমুজের দাম 300 টাকা। জিজ্ঞেস করলাম কেজি হিসাবে, তরমুজ কেন কেজি হিসাবে খাবো? আর এই মুহূর্তে আমরা শেখ হাসিনারা মিস করতেছি। আর সিন্ডিকেট আপনার মতো আমার মতো লোকজনই করতেছে নাকি? উনি উপরে ফেরেস্তা করতেছে বলতো, মানে আমরা মানুষ না। আর লেবু দেন, লেবু আপনাকে 60 টাকা খালি, তার মানে 220 টাকা ডজন। এটা কি হয়? গত 3 দিন আগে আমি লেবু কিনছি ডজন 60 টাকা করে, সেই লেবু আজকে 220 টাকা।
আমরা কোন দেশে আছি? আমরা কি মানুষ? আমরা কি মানুষ বলে আমরা পরিচয় দিতে পারি যে আমরা মানুষ? বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায়, সব জিনিসের প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায়, আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন? বাংলাদেশে দেখেন আপনার গায়ে তেলের সমাতি করতেছে, আপনার গায়ে তেল আগে। আচ্ছা আমার একটা কথা, আওয়ামী লীগের আমলে তেল খাট ভরে রাখতো, পালং ভরে রাখতো, জাহাজ ভরে রাখতো। এখন তেল কোথায় যাচ্ছে? এখন তেল কেন সংকট? আবার তোরা মানুষ হ, আমরা মানুষ হইনি এখনো। বন্যার টাকা 12 কোটি টাকা থেকে 10 কোটি টাকা উধাও করে দেন। কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়। যাদেরকে জুতাতে পিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর।